আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা যোগানের হ্রাস ও বৃদ্ধির উপর আলোচনা করব। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে যোগানের সংকোচন ও সম্প্রসারণ, তো সেইটার সাথে রিলেটেড টপিকই হচ্ছে এইটা। তো ওইটা যদি বুঝতে পারেন তাহলে এইটা বোঝাটা একবার ইজি হয়ে যাবে। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে যোগানের সংকোচন ও সম্প্রসারণ বনাম যোগানের হ্রাস ও বৃদ্ধি, তো ওই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে এই টপিকগুলো হইতেছে বোঝাটা জরুরি। তো দেখেন, শুরুতেই আমি কি লিখলাম, দাম স্থির থেকে অন্য কোনো নির্ধারকের প্রভাবে, দাম স্থির অন্য নির্ধারকের প্রভাবে যোগানের কি হবে, বাড়লে বা কমলে, যোগান বাড়লে বা কমলে তাকে যোগানের হ্রাস ও বৃদ্ধি বলে। কি বলে? যোগানের হ্রাস ও বৃদ্ধি বলে। দেখেন, আমরা সংকোচন ও সম্প্রসারণের ক্ষেত্রে সংকোচন ও সম্প্রসারণ, এই তো এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে শুধু দামের কারণে কি হয়, প্রভাবিত হয়। দামের কারণে কি হয়? যোগানের পরিমাণ প্রভাবিত হয়। শুধু দাম, কিন্তু হ্রাস ও বৃদ্ধির ক্ষেত্রে দাম কোনো প্রভাব ফেলবে না, দাম স্থিরই থাকবে। কিন্তু অন্যান্য যে নির্ধারক, যোগানের অন্যান্য যে নির্ধারক, যোগানের নির্ধারক না থাকলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিংক, গিয়ে দেখেন। অন্যান্য নির্ধারক কি হইতে পারে? দেখলাম, মনে করেন পণ্যের দাম, পণ্যের চাহিদা, তারপর মনে করেন কাঁচামালের দাম, তারপর মনে করেন যাতায়াত ব্যবস্থা, তারপর মনে করেন প্রযুক্তি, তারপর শ্রম খরচ, এরকম ইত্যাদি যেসব কারণ, দাম ছাড়া অন্যান্য যেসব নির্ধারক যোগানের, সেইগুলোর কারণে কি হবে? যোগানের পরিবর্তন হবে। তো ওই ক্ষেত্রে আমরা এটা বলবো যোগানের হ্রাস ও বৃদ্ধি। তার মানে হ্রাস কখন হবে? যোগান কমলে হ্রাস, বাড়লে বৃদ্ধি, এই হচ্ছে কি আমাদের মূল কথা। তার মানে আমরা আবারও যদি বলি, দাম স্থির থেকে অন্য কোনো নির্ধারকের প্রভাবে, এই যে এখানে আমি তো 6টা নির্ধারকের কথা উল্লেখ করছি, যোগানের নির্ধারক আরো অনেক হইতে পারে, আপনারা আপনাদের বই পড়বেন তখন আরো ভালো বুঝতে পারবেন। তাহলে দাম স্থির থেকে এই সব অন্য কোনো নির্ধারকের প্রভাবে যোগানের যদি পরিবর্তন হয়, পরিবর্তন মানে কি? যোগান যদি বাড়ে বা কমে। যদি যোগান বাড়ে তাহলে সেটা হচ্ছে যোগানের বৃদ্ধি, আর যদি যোগান কমে তাহলে সেটা হচ্ছে যোগানের হ্রাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যা লেখা আছে একটু তুলে নেন। এখন আমি চিত্রের সাহায্যে জিনিসটা দেখানোর চেষ্টা করব। মুছে ফেলি, আমি মুছে ফেললাম। চলেন এখন আমি চিত্রের সাহায্যে বুঝাই আপনাদেরকে। এইখানে থাকে দাম, এখানে যোগানের পরিমাণ, এই তো। এখন খেয়াল করেন, আমরা কি বলছিলাম? দাম স্থির থেকে, তাহলে আমরা ধরে নিই দাম হচ্ছে 10 টাকা। কত? 10 টাকা। তাহলে দাম স্থির, তাই তো। এখন দেখেন, এরপর বলছি যোগান বাড়লে বা কমলে। আচ্ছা, মনে করেন 10 টাকা দামে, আচ্ছা আমি 10 না দিয়ে এটা আমি পি দিই, আর এটা হচ্ছে এম দিই। ওকে, ওপি দামে ও এম পরিমাণে কি করে হইতেছে? যোগান হইতেছে পণ্যের। তাহলে এই হচ্ছে কি আমাদের যোগান রেখা। ধরেন আমরা এটার নাম দিলাম এ। তাহলে এ বিন্দুতে ওপি দামে ও এম পরিমাণ কি হচ্ছে? যোগান হচ্ছে। এখন মনে করেন
দাম তো স্থিরই আছে, কোনো একটা কারণে, কোনো একটা নির্ধারকের কারণে বিক্রেতা এই দামেই যোগানের পরিমাণ কি করলো, বাড়ায় দিল। এই দামেই যোগানের পরিমাণ কি করলো, বাড়ায় দিল। মনে করেন বিক্রেতা এখন OM2 পরিমাণে কি করলো, যোগান বাড়ায় দিল। দাম কিন্তু সেম, কেন স্থির, সেম দাম কেন, দাম কোনো চেঞ্জ হবে না, যোগানের বৃদ্ধি হইল। ফলে নতুন একটা বিন্দুতে, ধরেন আমরা নাম দিলাম বি, এই বি বিন্দুতে কি হইলো, আমাদের যোগানের সৃষ্টি হইল। তাহলে এখানে আমাদের নতুন একটা যোগান রেখা আসলো, এটা আমরা নাম দিই S2। এই তো, তাহলে এই জিনিসটা কেন হইলো, অন্য কোন নির্ধারকের কারণে। তাহলে এই যে আগে আমার ওপি দামে OM পরিমাণে কি হইতো, যোগান হইতো, সেটা থেকে দাম স্থির থেকেই অন্য কোনো প্রভাবকের, নির্ধারকের প্রভাবে যোগান এখন কি হয়ে গেল, বাইরে গেল, OM থেকে OM2 পরিমাণ হয়ে গেল। তাহলে এই যে OM1 পরিমাণ থেকে OM2 পরিমাণে গেল, OM1 পরিমাণ থেকে OM2 পরিমাণে গেল, এই যে কেসটা, এটা হচ্ছে যোগানের বৃদ্ধি, যোগানের বৃদ্ধি। এখানে নতুন একটা যোগান রেখা কেন সৃষ্টি হইল, কারণ একই দামের মধ্যে না, সরি একই দামের মধ্যে, এখানে দামের কোনো কি হইতেছে না, পরিবর্তন হইতেছে না, এখানে যোগানের পরিবর্তন হইতেছে অন্য কোনো নির্ধারকের প্রভাবে। তাহলে এই যে আমাদের যোগানের পরিমাণ যে বাড়লো, হ্যাঁ, OM1 থেকে OM থেকে OM2 গেল, এটাই হচ্ছে কি, যোগানের বৃদ্ধি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন মনে করেন কোনো একটা কারণে বিক্রেতা তো যোগান, স্বাভাবিক তো এই বিন্দুতে যোগান দিতে পারে, তো কোন একটা কারণে তার কি হইলো, বি বিন্দুতে যোগান দিতে পারছে। এখন মনে করেন কোন একটা কারণে বিক্রেতা এখন এই বিন্দুতে যোগান দিতে পারতেছে না, ওপি দামে বিক্রেতা মনে করেন এখন যোগান দিতেছে, মনে করেন সি বিন্দুতে। কোন বিন্দুতে, সি বিন্দুতে। কোন বিন্দুতে যোগান দিচ্ছে, সি বিন্দুতে। কোন একটা কারণে তার পক্ষে এই পরিমাণ যোগান দেওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, যার কারণে সে দাম এইটা থাকা সত্ত্বেও এই দামে কি করছে, সে যোগানের পরিমাণ কমায় দিছে। তাহলে দেখেন এখানে আমরা দেই OM পরিমাণে, তাহলে দেখেন যোগান ছিল আমার OM পরিমাণে, যোগান ছিল আমার OM পরিমাণে ওপি দামে, কিন্তু কোনো একটা সমস্যার কারণে, হ্যাঁ, বিক্রেতা এখন আর OM পরিমাণে যোগান দিতে পারতেছে না। এই বিন্দুতে বিক্রেতা করলো কি, যোগানটা কমাই দিল, যোগান এখন করতেছে কি, সে OM পরিমাণে কি করতেছে, যোগান দিতেছে। যোগানটা কি হয়ে গেল, কইমা OM পরিমাণে এসে বলো, বাট প্রাইস কিন্তু সেই ওপি থাকলো, সরি ডাস্টার পড়ে গেছে, প্রাইস কিন্তু সেই ওপি থাকলো। এই যে দাম স্থির থেকেও অন্য কোন নির্ধারকের প্রভাবে যোগানের পরিমাণটা কি হইলো, কইমা গেল, OM পরিমাণ থেকে OM1 পরিমাণে এসে পড়লো। এই কেসটা হচ্ছে আমাদের যোগানের হ্রাস, যোগানের হ্রাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি জানলাম, চিত্রের সাহায্যে জানতে পারলাম আমাদের প্রাথমিক অবস্থায় ওপি দামে OM পরিমাণে কি ছিল, ওপি দামে OM পরিমাণে কি ছিল, যোগান ছিল। সেখান থেকে অন্য কোনো একটা প্রভাব কারণে, দাম ছাড়া অন্য কোনো একটা কারণে বিক্রেতা কি করলো, যোগানের পরিমাণ বাড়ায় দিছে OM থেকে OM2 পরিমাণে। তাহলে এই ক্ষেত্রে কেসটা কি হইলো, এটা হচ্ছে কি, যোগানের বৃদ্ধি। আবার মনে করেন এই যে OM পরিমাণের যে যোগান ছিল ওপি দামে, বিক্রেতা করলো কি, এখন দাম স্থির থেকে অন্য কোনো কারণে যোগানের পরিমাণ কি করলো, কমাই দিল, OM থেকে OM1 পরিমাণে কি করলো, যোগানের পরিমাণ চলে গেল। তাহলে এখানে যোগান কমে গেল, তাই এটা হলো যোগানের হ্রাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন আবার এইখানে যদি খেয়াল করেন, OM2 থেকে যদি OM পরিমাণে আসে, তাহলে বৃদ্ধি পায়া OM2 তে গেছিল, তাহলে OM2 থেকে যদি OM পরিমাণে আসে, ওপি দামেই OM2 থেকে যদি যোগান হ্রাস পায়া OM পরিমাণে আসে, এই ক্ষেত্রে আবার এই কেসটা কি হবে, যোগানের হ্রাস। কেন,
কেন যোগানের হ্রাস হইছে? কারণ ভাই যোগানের পরিমাণ কমছে, দাম তো স্থির। আবার মনে করেন OM1 পরিমাণে যোগান ছিল, সেখান থেকে যোগান বৃদ্ধি পায় কি হইছে, OM পরিমাণে হইছে, এই OP দামেই। এই ক্ষেত্রে এই কেসটারে আমরা কি বলবো, যোগানের বৃদ্ধি। কেন বৃদ্ধি বলবো? কারণ OM থেকে OM1 থেকে OM হইছে, যোগানের পরিমাণ বাড়ছে। তার মানে সহজ কথায় দাম স্থির থেকে যদি যোগানের পরিমাণ বাড়ে, যোগানের বৃদ্ধি, দাম স্থির থেকে যদি যোগানের পরিমাণ কমে, তাহলে যোগানের হ্রাস। এখন যোগানের পরিমাণ বাড়লো কেন, কমলো কেন, সেটা অন্য কোনো যোগানের নির্ধারকের কারণে, মানে নির্ধারকের ফলে, প্রভাবে এটা কি হইতে পারে। সো এই ছিল এই ভিডিওটা, বুঝে থাকলে থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।